তোমার মায়ের হাতের অবস্থা না কোনোদিনও ভালো হবে না। জামাই কিছু চাইলেই তোমার মায়ের হাতের অবস্থা তখন ভালো থাকে না। তোমার মায়ের হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি বুঝি না, তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? তুই জানোস না ওরা গরিব, ওরা নুন আনতে পান্তা ফুরায়। ওরা কিভাবে তোর 4 লাখ 5 লাখ টাকার বাইক কিনা দিবে? তোর কাছে এটা সামান্য হইতে পারে, আমার কাছে এটা সামান্য হইতে পারে, মানে ওই টাকাটা ওদের কাছে অনেক কিছু। বুঝলাম না আম্মা, তুমি কি ওই মানে শালীর পক্ষ নিয়ে আমার সাথে দালাল? শালি কি? শালি কি জানোয়ারের বাচ্চা? শালি কি? কি হয় তোর বউ? সম্মান দিয়ে কথা বলতে পারো? আম্মা মুখ লড়াই কথা কবি না, সকালে মুখ লড়াই কথা কবি না। আমি তোর মা, আমার সাথে তুই ঝাড়ি মাইরে কথা বলছ। তুই যে বৌমার কাছে বাইক চাইছস, আমার কাছে জানাইছস যে আম্মা আমি ওদের বাড়ি থেকে বাইক দিতে বলছি, যৌতুক চাই বলছস, আমার সাথে পরামর্শ করছস? সব কথা কি তোমাকে জিজ্ঞেস করতে হবে? কেন জিজ্ঞাসা করবি না? আমি এখনো এই বাসার গার্ডিয়ান। আম্মা আমি কি কোটি কোটি টাকা চাইছি? সামান্য কয়েক লক্ষ টাকা চাইছি, একটা বাইক কিনবো। তোর কাছে যখন 5 লক্ষ টাকা সামান্য দিয়ে একটা কাজ করে, এই সামান্য 5 লক্ষ টাকা তুই বৌমারে দিয়ে দে। সামান্য 5 লক্ষ টাকা তুই বৌমারে দিয়ে দে, ওই টাকা দিয়ে তোর বাইক কিনে দিব। আমি এতগুলো টাকা এখন এতগুলো টাকা হবে কেন? তুই মাত্র বললি না সামান্য 5 লাখ টাকা। বুঝছস? চালাক ভালো, অতি চালাক ভালো না। তোর বন্ধু বান্ধবীরা মানে বিয়ে করছে, লাখ লাখ টাকা জিনিস পাইছে শ্বশুর বাড়ি থেকে, এখন তোমার ভিতরে লোভ গজাইছে আমার শ্বশুর বাড়ি থেকে আনতে হইব কেন? যখন তোমার শ্বশুর বাড়ি ছিল না তখন কি তুমি চলো নাই? তোমার বাপের টাকায় খাও নাই, বাপের টাকায় চলো নাই? সাপোজ মনে করো তুমি যদি বিয়েই না করতে তাহলে কি করতা? আম্মা আমি কি আশা করতে পারি না আমি আমার শ্বশুর না পারো না, আশা করতে পারো না। পারতা যদি তোমার শ্বশুর বাড়ি অবস্থা ভালো থাকতো, কিন্তু তোমার শ্বশুর বাড়ির অবস্থা ভালো না। তুমি নিজে জানো, যাই না শুই না বিয়ে করছো। আমার যখন বলছো আম্মা মেয়েটা অনেক ভালো, গরিব ঘরের মেয়ে, আর বাপ মা অনেক ভালো, গরিব মেয়েরাই ভালো হয়, বড় লোক ফ্যামিলিতে আমি বিয়ে করবো না, অনেক মধুর মধুর কথা বলছো তখন। আম্মা আমি ভুল করছি, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। ওই হ্যাঁ। ওই শয়তানের বাচ্চাটা ডিভোর্স দিন। আরে বাবা আসি, রান্না বসাইছি, এই অসময় আবার কে আসলো? আরে তুমি হ্যাঁ আমি। তুমি আসবে, আমাকে বলে আসবে না একটা কল করে? তো আসো, ভিতরে আসো। না আমি ভিতরে যাব না। ভিতরে যাবা না মানে এইখানে দাঁড়িয়ে কি কথা বলবা? হ্যাঁ যা বলার এখান থেকে বইলায় আমি চলে যাব। আচ্ছা আমি তোমার মাকে যা বলতে বলছিলাম বলছো? হ্যাঁ বলছিলাম, আসলে আম্মুর হাতের অবস্থা তো এখন ভালো না। ও তোমার মায়ের হাতের অবস্থা এখন ভালো না, রাইট? তোমার মায়ের হাতের অবস্থা না কোনোদিনও ভালো হবে না। জামাই কিছু চাইলেই তোমার মায়ের হাতের অবস্থা তখন ভালো থাকে না। তোমার মায়ের হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি বুঝি না, তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? আমি সবই বুঝি। আসলে না এগুলা তোমার মায়ের একটা নাটক, ধান্দা। মার নাটক না, একটু বুঝতে হবে যে মার হাতের অবস্থা এখন ভালো না, উনি তো বয়স হয়েছে। আর তাছাড়া এটা তো আপনি বুঝতে হবে যে বাবা নাই, উনি কোথা থেকে এত কিছু ম্যানেজ করবে? হয়েছে, আর ওই বানায়া বানায়া মিথ্যা কথা বলতে হবে না, আমি সবই বুঝি। দেখো নাটকও না ধান্দাও না, মার হাতের অবস্থা সত্যি অনেক খারাপ। আর তাছাড়া মা এর আগেও তো তোমাকে দিছে, তাই না? দেয় না এমন তো কোনো কথা নাই। হ্যাঁ দিছে তো, তোমার মা অনেক কিছু দিছে। ওই যে 2-1 জোড়া চপ্পল আর ফুটপাত থেকে কিনা প্যান্ট আর শার্ট, এগুলোই তো দিছে। আমার মার যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই তোমাকে দিছে। এই শোনো, আমি সাপ সাপ তোমাকে একটা কথা জানাই দিই, তোমার মা যদি আমাকে বাইক কিনে না দিতে পারে, আমি তোমাকে এখান থেকে আমার বাসায় নিয়ে যাব না। সারা জীবন তুমি এখানেই থাকবা। করতেছো কেন বুঝতেছি না। এই শয়তানের বাচ্চা, এই এমন করবো না তো কি করবো? হ্যাঁ এমন করবো না তো কি করবো? আমি তোকে বলি নাই, আমি তোকে বলি নাই যে বাইক কিনে দিতে বলবি তোর মাকে? পরিস্থিতি বুঝতে হবে তো তোমার। তুমি যদি পরিস্থিতিটা না বুঝো তাহলে কে বুঝবে বলো? আমি পরিস্থিতি বুঝতে চাই না, আমার বোঝার দরকারও নাই। আমি চাই শুধু বাইক, তোর মা আমাকে বাইক কিনে দিবে। বাইরে কি গরম! আরে জামাই ভালো আছো বাবা? ভিতরে আসো। গেটের সামনে দাঁড়ায় কি কথা কইতেছো? জামাই ভিতরে লয়ে চল। না আমি ভিতরে যাব না, আমার কাজ আছে, আমি আসি। বসবা না? চা নাস্তা খাইছো জামাই? বললাম না আমার কাজ আছে। জামাইয়ের মনে হয় ওই জিনিসটি লেগে রাগ হয়ে গেছে না? রাগ হয়ে থাকবো না, তোমার জামাই তোমার কাছে একটা বাইক চাইছে, আর সেই বাইকটাই তুমি কিনা দাও নাই, তার জন্য সে রাগ করে আসছে এখনো। বাইকটা যে কিনা দি মোরে মা, আমার তো স্বামী নেই। আমি এই বাড়ির ভাড়া দিয়ে একটু লাইরা সুরা খাই।
আর বাইক কেনার কি মুখের কথা, না হইলেও তো 6-7 লাখ টাকা লাগবে। আচ্ছা যাই হোক মা, বাদ দাও এইসব। তুমি একটা কাজ করো, ভিতরে চলো। তুমি এইসব নিয়ে টেনশন করো না, আল্লাহ ভরসা, যা হবে পরে দেখা যাবে। চলো। তুই তো যাবে না বুঝায় কইতে পারতি তোরা নিয়ে যাওয়ার লাগিয়া। এতদিন যদি বাপের বাড়িতে পড়ে থাকস, মানুষও তো খারাপ কয়। মা তুমি তো জানো তোমার জামাই কিরকম, তার রাগ সম্বন্ধে তুমি ভালো করেই জানো। সে একবার যা বলে তাই করে। আমি তো তোমার মেয়ে মা, তোমার দুঃখ কষ্ট সব দেখছি ছোটবেলা থেকে, আমি বুঝি। কিন্তু সে তো পরের ছেলে কি আর তোমার কষ্ট বুঝবে বলো মা? এটাই তো কথা, নিজের সন্তানরাই আজকালে বুঝতে চায় না, আর পরের ছেলে কি বুঝতে চায়। দেখি তারপরে কোনো জায়গাতে রেন ফেন করে একটা হুন্ডা যদি কিনে দিতে পারি। থাক মা, টেনশন করো না, বললাম না যা হবে পরে দেখা যাবে। বাদ দাও, চলো ভিতরে আচ্ছা, চলো। এই জায়গায় মাছ আনছি, মাছটি কাইটা নে। চলো মা ভিতরে। শালা ছোট লোক ফকিরনি, হ্যাঁ? সামান্য একটা বাইক চাইছি, এই বাইকটা কিনে দিতে পারেনি। আমি যদি আগে জানতাম শালির ঘরের শালি এতটা ফকিরনি ছোট লোক। কিরে, শ্বশুর বাড়িতে এলি নাকি? হ্যাঁ, তো বৌমারে নিয়ে আস নাই? আনি নাই। কি লেগা? আরো কিছুদিন থাকুক। কে আর কিছুদিন থাকবো কি লেগা? এতদিন হয়ে গেছে বৌমারে আনুস না। আমি যদি এলাকার মানুষজন জানে, প্রায় 2 মাস তো এই গেল, মানুষ স্মৃতি করবো না? আরো 2 মাস থাকুক আম্মা। কে 2 মাস থাকবো কেন? আম্মা, এমন একটা পরিবারের মেয়েকে বিয়ে করছি, মানে ফকিনির থেকেই অধম। আমি যদি জানতাম শালিরে এতটা ফকিনির ছোট লোক, কখনো বিয়েই করতাম না। হ্যাঁ, অনেক ছোট লোক, গরিব ফকির নেই। যদি তোরে বাইক দিতে পারতো তাহলে আবার বড় লোক হইতো না রে। হ্যাঁ অবশ্যই বাইক দিলে ভালো লাগতো তোর না? ভাল লাগতো না। আমার ফ্রেন্ড সার্কেলেরা তাদের শ্বশুরবাড়ির থেকে 5 লক্ষ 10 লক্ষ মানে কত দামি দামি বাইক পাইছে, দামি দামি উপহার পাইছে, আর আমি কিচ্ছু পাইনি। দামি দামি বাইক, স্বর্ণ গয়না, ঘরের ফার্নিচার, অনেক কিছু যৌতুক পাইছে না রে? হ্যাঁ তোরও তো যৌতুক লাগবে না? আম্মা, আমি তো যৌতুক চাইনি, সামান্য একটা বাইক চাইছি। বাইক সামান্য কয় লাখ টাকা দাম? ওই কত 4-5 লাখ টাকা। সামান্য তা তোর কাছে না? অবশ্যই সামান্য। তুই কয় টাকা স্যালারিতে চাকরি করস? বুঝলাম না আম্মা। আমি জিজ্ঞেস আছি, তুই যে চাকরি করস কত টাকা স্যালারি পাস? কেন, তুমি মনে হয় জানো না? না, আবার ক শুনি। বুঝলাম না, তুমি মানে কি বলতেছো? আমার স্যালারি যখন বৌমার সাথে প্রেম করছস তখন জানতি না ওর পরিবার সম্পর্কে? ওর বাপ মা কেমন, ওর বাবা একজন কৃষক, ওর মা অন্যের বাসায় কাজ করে, ওরা গরিব ফ্যামিলি, জানতি না? আম্মা আমি জানি তারা গরিব, কিন্তু এতটা গরিব হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। তো তুই জানোস যখন ওরা গরিব, তাহলে তুই কিভাবে ওদের কাছে বাইক চাস? তোর কি এই নাই, মান সম্মান নাই? তুই জানোস না ওরা গরিব, ওরা নুন আনতে পান্তা ফুরায়, ওরা কিভাবে তোর 4 লাখ 5 লাখ টাকার বাইক কিনা দিবে? তোর কাছে এটা সামান্য হইতে পারে, আমার কাছে এটা সামান্য হইতে পারে, মানে ওই টাকাটা ওদের কাছে অনেক কিছু। বুঝলাম না আম্মা, তুমি কি ওই মানে শালীর পক্ষ নিয়ে আমার সাথে দালাল? শালি কি জানোয়ারের বাচ্চা? শালি কি কি হয় তোর বউ? সম্মান দিয়ে কথা বলতে পারো? আম্মা মুখ লড়াই কথা কবি না, আক্কালে মুখ লড়াই কথা কবি না। আমি তোর মা, আমার সাথে তুই ঝাড়ি মাইরা কথা বলছ। তুই যে বৌমার কাছে বাইক চাইছস, আমার কাছে জানাইছো যে আম্মা আমি ওদের বাড়ি থেকে বাইক দিতে বলছি, যৌতুক চাই বলছো, আমার সাথে পরামর্শ করছো? সব কথা কি তোমাকে জিজ্ঞেস করতে হবে? কেন জিজ্ঞাসা করবি না? আমি এখনো এই বাসার গার্ডিয়ান। আম্মা আমি কি কোটি কোটি টাকা চাইছি? সামান্য কয়েক লক্ষ টাকা চাইছি, একটা বাইক কিনবো। তোর কাছে যখন 5 লক্ষ টাকা সামান্য দিয়ে একটা কাজ করে, সামান্য 5 লক্ষ টাকা তুই বৌমারে দিয়ে দে। সামান্য 5 লক্ষ টাকা তুই বৌমারে দিয়ে দে, ওই টাকা দিয়ে তোর বাইক কিনে দিব। আমি এতগুলো টাকা এখন এতগুলো টাকা হবে কেন? তুই মাত্র বললি না সামান্য 5 লাখ টাকা। বুঝছস, চালাক ভালো, অতি চালাক ভালো না। তোর বন্ধু বান্ধবীরা মানে বিয়ে করছে, লাখ লাখ টাকা জিনিস পাইছে শ্বশুর বাড়ি থেকে, এখন তোমার ভিতরে লোভ গজাইছে আমার শ্বশুর বাড়ি থেকে আনতে হইব কেন? যখন তোমার শ্বশুর বাড়ি ছিল না তখন কি তুমি চলো নাই? তোমার বাপের টাকায় খাও নাই, বাপের টাকায় চলো নাই? সাপোজ মনে করো তুমি যদি বিয়েই না করতে তাহলে কি করতা? আম্মা আমি কি আশা করতে পারি না আমি আমার শ্বশুর বাড়ি? না পারো না, আশা করতে পারো না। পারতা যদি তোমার শ্বশুর বাড়ি অবস্থা ভালো থাকতো, কিন্তু তোমার শ্বশুর বাড়ির অবস্থা ভালো না। তুমি নিজে জানো, জানি না শুই না বিয়ে করছো। আমার যখন বলছো আম্মা মেয়েটা অনেক ভালো, গরিব ঘরের মেয়ে, আর বাপ মা অনেক ভালো, গরিব মেয়েরাই ভালো হয়, বড় লোক ফ্যামিলিতে আমি বিয়ে করবো না, অনেক মধুর মধুর কথা বলছো তখন। আম্মা আমি ভুল করছি, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। হ্যাঁ। ওই শয়তানের বাচ্চারে ডিভোর্স দিব। ডিভোর্স দিবি তুই? হ্যাঁ ডিভোর্স দিবি? ডিভোর্স কি মুখের কথা? হ্যাঁ মুখের কথা। 5 লাখ টাকা কামিন করে বিয়ে করছিস, দে 5 লাখ টাকা।
আছে? এই 5 লাখ টাকা তোর কাছে আছে? তুই যারা ডিভোর্স দিবি? আর শোন, একটা মেয়ে না অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে তার স্বামীর সাথে সংসার করার জন্য। তারা পরের সংসারটা না নিজের সংসার মনে করে। তুই কি করস? 2 দিন পর পর বাপের বাড়ি পাঠাস। কি লেগা? এই শয়তানের বাচ্চা। আম্মা চুপ, একটাও শব্দ করবি না। এই বৌমা আমার এক কাজ করে 2 কাজ করতে দেয় না। হ্যাঁ আমি কাজ করতাম যখন বৌমা আসে নাই। বৌমা আসার পরে বাড়ির সমস্ত কাজ বৌমা নিজের হাতে করে। আমি তো ঘুম থেকে উঠে থেকে একদম সব কিছু করা। আমার না এক গ্লাস পানি ঢাইলে খাইতে হয় না। তোর সেবা যত্ন করা, তোর কাপড় চোপড় ধোয়া, তোর কখন কোনটা প্রয়োজন একা হাতে সবকিছু সামলায়। আর তুই সেই বউর উপরে নির্যাতন করো, তাই? তোর কি মাথায় বুদ্ধি নাই? তোর কি জ্ঞান নাই? তোর কি ন্যূনতম শিক্ষা নাই? তুই জানোস না আর বাপের অবস্থা? ওর বাপে এমনিও স্ট্রোক করা মানুষ। এখন যদি মেয়েটারে যদি তুই পাঠাইছ, ওর বাপের কাছে তো মনে হয় বলে নাই, বলছে? বাইকের কথা বলছে? যদি বলে না, ওর বাপ কখন স্ট্রোক করে মরে যাবে চিন্তায় যে আমার মেয়ের সংসারটা ভেঙে দিতেছে। এখন যদি আমি বাইক কিনে না দিই তাহলে তো আমার মেয়ের সংসার টিকবে না। কোথায় পাবে এত টাকা? কোথায় পাবে? হ্যাঁ, লক্ষ্মীমন্ত্রী একটা বউরে তুই অত্যাচার করে বাপের বাড়ি পাঠাই দিছিস। তুই আমার জিজ্ঞাসা করছিস যে আম্মা আমি বাইক কেনার জন্য টাকা চাইছি, টাকা দিতে পারে না, এর জন্য আর বাপের বাড়ি পাঠাইছি? কেন বলস নাই? কেন বলস নাই? কেন বলস নাই? আমার মন চাইতেছে কি জানো, লাথি মাইরাই 3 তলাতে তোরে নিচে ফেলাই। শয়তানের বাচ্চা, আমি তোরে জন্ম না দিয়ে যদি একটা কুত্তা জন্ম দিতাম না তাও ভালো করতাম। আমার ভাবতে লজ্জা লাগতেছে তোর মতো একটা পাড়ারে আমি জন্ম দিছি। বিয়াদবের বাচ্চা। তোর আব্বা ঠিকই কইতো, এটা তোমার পোলা না, এইটা পুরো জোলা কুলাঙ্গার। তো এইটার জন্য না তোমার মান সম্মান নষ্ট হইব, রাস্তাঘাটে তুমি হাঁটতে পারবে না। ঠিক আছে, তাই দেখতাছি। এই তোর একটা কথা কই, তুই কখনো দেখছস আমি কি আমার তোর নানা নানি কি গরিব না? হ্যাঁ, তোর আব্বা কি, তোর আব্বার কি টাকা পয়সা কম আছে? তোর আব্বা আমার বিয়ে করে আনছে না? আমার উপরে কখনো দেখছস এইটা ওইটার জন্য অত্যাচার করতে? হ্যাঁ, উল্টো সে কি করতো, মাসিক বাজার আমার বাপ মারে করে পাঠাইতো। কোনটা প্রয়োজন কোনটা না প্রয়োজন সবকিছু দেখতো। তোর কি করা উচিত ছিল? তোর কি কি করা উচিত ছিল? ওই যে তোর শ্বশুরে না অনেক যত্ন করে কিন্তু মেয়েটারে পালছে, পাইলে বড় করছে, বড় করে তোর সাথে বিয়ে দিছে। তারাও চায় তাদের মেয়ের জামাইটা যেন ছেলের মতো তাদের দেখাশোনা করুক। তুই কি করছস? জীবনে জিজ্ঞাসা করছস যে আব্বা আপনার কোনো কিছু লাগবে কিনা বলেন? হ্যাঁ, তুই গেলে তাদের যেটুকু সামর্থ্য অনুযায়ী তোর সেবা যত্ন করে না? করে? পায় না, তোর মাথায় তুলে রাখে। আর তুই এটা কেন করলি? তুই যদি আজকে এই মুহূর্তে যাইয়া তোর শ্বশুরের কাছে মাপ না চাস, আমি তোরে ছেলে বলে পরিচয় দিব না। আর আজকেই বৌমারে নিয়ে আসতে হবে। আর বাইক কেন, বাইকের পরে যদি অন্য কিছু আছে না, মানে সাইকেলও যদি তুই চাস না, সেদিনে তোর ত্যায্য পুত্র করে দেবো আমি। আর এই বাড়ির সব সম্পত্তি না আমি বৌমার নামে লিখে দেবো। তুমি কোনো কানা করিয়া পাবো না, তোমার দিব না, বুঝছো? নারী হইছে মায়ের জাত, তুই সেই নারীরে কষ্ট দিছস। তোর বউ তোর কত সেবা যত্ন করে, তুই চিন্তা করছস? তুই না খাইলে না ও খায় না। যতক্ষণ তুই অফিস থেকে না আসস তোর বউ না খায় তোর জন্য বয়ে থাকে। আমি বলি বৌমা খাও খাও, ও এসে খাবে, বলে না আমি ওর সাথেই খাবো। তুই যেদিন খাইয়ে আসে বাড়ি থেকে ওদিন ও না খাইয়ে শুয়ে পড়ে, সারাদিনে কিছু খায় না। তুই একবার চিন্তা করছস মেয়েরা কত স্বপ্ন নিয়ে তোর সাথে আসছিল, তুই তার স্বপ্ন ভাঙা চুরমার করে দিছস। এগুলো করা কিন্তু ঠিক হইছে? হ্যাঁ, মাথা নয় রেছিস কেন? মাথা নয় রেছিস কেন? কথা কস না কেন? শয়তানের বাচ্চা শয়তান। আমি জানো 1 ঘন্টার ভিতরে বৌমারে আমার বাসায় দেখি, আর 1 ঘন্টার ভিতরে যদি বৌমারে বাসায় না দেখি না, তোরে আমি বাসা থেকে বের করে দেবো। এই অসময় আবার কে আসলো? আরে তুমি? হ্যাঁ আমি তোমাকে নিতে আসছি, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমার নিতে আসছো? তুমি কি সত্যি সত্যি আমায় নিয়ে যাবা? এখানে অবাক হওয়ার কি আছে? আর শোনো, তোমার মাকে জানাই দাও আমার আর বাইক লাগবে না।
তুমি কি এখনো রাগ করে আসছো? না, আমার মনে বিন্দু পরিমাণও রাগ নাই। তবে বাইক আমি কিনবো, তোমার মায়ের টাকা না, আমার নিজের টাকায়। সত্যি কথা বলতেছো? একদম সত্যি বলতেছি। তাহলে ভিতরে আসো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হও।